زمن الصمت القاتل جاوب قلبي المجروح فلدي كثير مسائل اترك بابك مفتوح احتار الفكر العاقل وحليم صار সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজ এক ভয়ঙ্কর বাস্তবতার সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে বাস্তবতা নিস্তব্ধে আমাদের ইমানকে কুড়ে কুড়ে খেয়ে ফেলছে। কোনো তলোয়ার নয়, কোনো বন্দুক নয়, শুধু একটি বাক্য, মেরি ক্রিসমাস। এমন এক বাস্তবতা যেখানে মুসলিম হয়েও আমরা অনাশয়ে বলছি মেরি ক্রিসমাস। একটিবার হলেও আমাদের বিবেককে প্রশ্ন করা উচিত, আমরা আসলে কি বলছি? ক্রিসমাস কিসের উৎসব? এটি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে জন্মোৎসব পালনের এক নাম, মেরি ক্রিসমাস। এটি কোনো সাধারণ সামাজিক শুভেচ্ছা নয়, এটি একটি আকীদা ভিত্তিক ঘোষণা, একটি বিশ্বাসের স্বীকৃতি, একটি শিরকের উৎসব। হে প্রিয় মুসলিম ভাই আমার, আজ আমাদের কি হয়ে গেল? আজ আমরা কোন নেশায় মত্ত হয়ে গেলাম? ফেসবুকের লাইক, ভিউ আর কমেন্টের ছড়াছড়ি, নাকি ট্রেন্ডে থাকার নেশা? আমরা কি বুঝতে পারছি এই তথাকথিত সম্প্রীতির জোয়ারে গা ভাসিয়ে নিজের ইমানকেই বাজারে নিলামে তুলে দিচ্ছি? হে যুবক, তুমি জানো কি একটি মেরি ক্রিসমাস লিখতে গিয়ে তুমি অজান্তেই কি বলছো? তুমি এমন একটি বিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছ যেখানে আল্লাহর সাথে শরীক করা হয়, যেখানে বলা হয় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। তুমি জানো না তোমার সৃষ্টিকর্তা পবিত্র, যিনি মহান, যিনি এক ও অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। তিনি আরো বলেন, নিশ্চয় তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ মসিহ ইবনে মারিয়াম, নাউজুবিল্লাহি মিন যালিক। যে আকীদার ভিত্তি আল্লাহর সাথে শরীক করা, সেই উৎসবকে শুভেচ্ছা জানানো কি ঈমানের সাথে সাংঘর্ষিক নয়? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত। আমাদেরকে অবশ্যই ভালো করে মনে রাখতে হবে, মুসলিম উম্মাহর মাত্র দুটি উৎসবের দিন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এর বাইরে উম্মাহর কোনো আনন্দ উৎসবের দিন নেই। আর অন্য ধর্মীয় উৎসবকে স্বীকৃতি দেওয়া বা শুভেচ্ছা জানানো ইসলামের দৃষ্টিতে বৈধ নয়। যখন মহান আল্লাহর ব্যাপারে একটি জাতি জঘন্য অপবাদ লাগায় আর সেই অপবাদকে তুমি শুভেচ্ছা বলে চালিয়ে দিচ্ছ, আজ তুমি বলছো আমি তো শুধু শুভেচ্ছা জানাচ্ছি। আজ তোমার কাছে যদি শুধু শুভেচ্ছা হয়, কাল হয়তো বলবে সব ধর্মই সমান, তারপর বলবে ধর্ম যার যার, উৎসব সবার। আর একদিন হয়তো তোমার অন্তর থেকেই আল্লাহর ভয় উঠে যাবে। তবে মনে রেখো, ঈমান কোনো খেলনা নয় যেটা উৎসবের দিনে খুলে রাখা যায় আর নামাজের সময় তা পড়ে নেওয়া যায়। ঈমান কোনো ফ্যাশন নয় যেটা ট্রেন্ড অনুযায়ী বদলে যায়। ঈমান হলো জীবন মরণের প্রশ্ন। হে প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা কারো উপর জুলুম করি না আর না কোনো জুলুমকে সমর্থন করি। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, ন্যায় ও ইনসাফের কথা বলি, কিন্তু আকীদার প্রশ্নে কোনো আপোষ নেই। ভদ্রতা এক জিনিস আর বাতিল বিশ্বাসকে স্বীকৃতি দেওয়া আরেক জিনিস। হে ভাই, আসো আমরা আমাদের ঈমান বাঁচাই, আমাদের সন্তানদের আকীদা বাঁচাই। আমরা সবাই স্পষ্টভাবে বলি, আমি মুসলিম, আমার উৎসব আলাদা, আমার বিশ্বাস আলাদা, আমার রব এক ও অদ্বিতীয়। সম্প্রীতির গান গাওয়া লোকেরা আমাদেরকে শেখায় ভালোবাসার নামে ভদ্রতার মুখোশ পরে। তারা আমাদেরকে বলে শুধু একটি শুভেচ্ছা, এতে এমন কি? এটা তো ধর্ম নয়, এটা তো কালচার। সবাই বলছে, তুমি বললে ক্ষতি কি? এভাবেই ধীরে ধীরে আমরা নিজের গা ভাসিয়ে দিচ্ছি, নিজের সীমারেখা নিজেই মুছে ফেলছি। আর বুঝতেই পারছি না কখন আমাদের ঈমানের দেয়ালে ফাটল ধরেছে, কখন আমাদের অন্তরে শয়তান তার নিজের বাসা বেঁধেছে। আজ একটি পোস্টে লাইক, কাল একটি স্টোরি শেয়ার, পরশু একটি শুভেচ্ছা, তারপর একদিন দেখব হালাল হারামের পার্থক্যটাই ঝাপসা হয়ে গেছে। আজ আমরা বলছি আমি তো মানি না, শুধু বলি, কিন্তু ঈমান মুখের কথা নয়, ঈমান অন্তরের অবস্থান ও মুখের স্বীকৃতি দেয়া। হে প্রিয় উপস্থিতি, মনে রাখুন, যে জিনিসকে আপনি সম্মান করেন, যাকে আপনি শুভেচ্ছা জানান, যাকে আপনি উদযাপন করেন, অজান্তেই আপনি তাকে স্বীকৃতি দেন। শয়তান কখনো হঠাৎ করে শিরকে ডাকে না, সে ডাকে ধীরে ধীরে, সে ডাকে নরম ভাষায়, সে ডাকে এতে সমস্যা কি এই বলে, আর আমরা অসচেতন ভাবেই সে ডাকের সাথে পা মেলাই। হে ট্রেন্ডিং এর বাজারে ভেসে যাওয়া মুসলিম যুবক, ফেসবুক লাইক তোমাকে জান্নাতে নেবে না, ফেসবুক ভিউ তোমার কবরে আলো দেবে না, আর ফ্যান ফলোয়ার্স কিয়ামতের ময়দানে তোমার ঈমানের সাক্ষী হবে না। সেদিন শুধু জিজ্ঞেস করা হবে তুমি কার পথে চলেছিলে, ঈমানের পথে নাকি কুফরির পথে।